আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এমআরএন নিউজে আজকের বিশেষ সংবাদ পর্যালোচনায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দাঁড়িয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে বহুল প্রতীক্ষিত সাংবিধানিক গণভোট। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি অবস্থান নেওয়া নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিতর্কের অবসান ঘটাতেই আজ একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন গণভোটে হ্যাঁ বা সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নয়, বরং এটি একটি নৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। প্রেস উইং তাদের ব্যাখ্যায় উল্লেখ করে যে এই সংস্কার প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ ২০২৫ হুট করে আসা কোনো সিদ্ধান্ত নয়। এটি গত ১৮ মাস ধরে রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং ছাত্র জনতার সাথে দীর্ঘ আলোচনার ফসল। বিবৃতিতে বলা হয়, সরকারের দায়িত্ব কেবল নির্বাচন আয়োজন করা নয়, বরং যে জনদাবির ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে সেই সংস্কারের পথ সুগম করা। তাই সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো কোনো পক্ষাবলম্বন নয়, বরং দেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেওয়া। উল্লেখ্য যে বিএনপি এবং আরও কিছু রাজনৈতিক দল শুরু থেকে নির্বাচনের সাথে একই দিনে গণভোটের আয়োজনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। তাদের মতে সরকারের এমন প্রকাশ্য অবস্থান ভোটারদের প্রভাবিত করতে পারে। তবে আজকের ব্যাখ্যায় প্রেস উইং স্পষ্টভাবে জানিয়েছে যে গণভোটের ফলাফলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনী স্বার্থ নেই। প্রধান উপদেষ্টা বা তার কোনো উপদেষ্টাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো উদ্দেশ্য নেই, বরং নির্বাচনের দিনই গণভোট আয়োজনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য। এছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারীদের গণভোটে প্রচারণায় অংশ নেওয়া নিয়ে যে অস্পষ্টতা ছিল তাও আজ পরিষ্কার করা হয়েছে। সংস্কারের পক্ষে প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো আইনি বাধা নেই। বর্তমানে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে। মনোনয়নপত্র বাছাই শেষে এখন চলছে আপিল শুনানি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা একদিকে যেমন তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, অন্যদিকে জুলাই জাতীয় সনদ এ সম্মতি বা অসম্মতি জানিয়ে নির্ধারণ করবেন দেশের আগামী দিনের শাসনতান্ত্রিক কাঠামো। সরকারের এই ব্যাখ্যা রাজনৈতিক দলগুলোর সন্দেহ দূর করতে কতটা সক্ষম হয়, এখন সেটি দেখার বিষয়। দর্শক, আপনি সংস্কারের বিষয়ে কি ভাবছেন? কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সংবাদটি শোনার জন্য ধন্যবাদ।